কয়েদি সামান্য জল নিয়ে তার চুল ঠিক করল। এরপর সে টয়লেটে আগে থেকে লুকিয়ে রাখা পুলিশের ইউনিফর্ম বের করে পরে নিল। তারপর সে খুব শান্তভাবে ওয়ার্কশপ থেকে বেরিয়ে এলো এবং অন্য কয়েদিদের উপর নজর রাখা সেই জেল প্রহরীর পাশ দিয়ে চলে গেল। নীল তার পকেট থেকে অ্যাক্সেস কার্ড বের করে গেটটি কার্ড দিয়ে খুলে ফেলল। সে জেলারের তীক্ষ্ণ দৃষ্টির সামনে দিয়েই খুব সহজে বেরিয়ে গেল। তারপর সে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা জেল ভ্যান পর্যন্ত গেল এবং তারের সাহায্যে সেটিকে স্টার্ট করল। একটি টেপ ঢুকিয়ে স্টাইল করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছুটা দূরে গিয়ে সে মাত্র $3 খরচ করে রাস্তার ধার থেকে একটি ওয়ার্ক ইউনিফর্ম কিনল, যাতে তাকে গাড়ি পার্ক করার লোক বলে মনে হয়। সে দৌড়ে একটি বিলাসবহুল গাড়ির দিকে গেল, যেটি এইমাত্র এসে থেমেছিল। গাড়ির মালিকের কাছ থেকে টিপস এবং চাবি নিয়ে এই অজুহাতে সে সহজেই দামি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এরপর নীল একজন সাফাই কর্মীর মতন চুপিসারে একটি ব্যাংকের বেসমেন্টে ঢুকল। সে তার পকেট থেকে একটি ছোট করাত বের করে একটি কনভেয়ার পাইপ কেটে দিল। তারপর সে আগে থেকে তৈরি করা জাল চাকরির কাগজপত্র সেই পাইপের মধ্যে ঢুকিয়ে দিল। এরপর ছাপাইয়ের ট্রলিতে লুকিয়ে রাখা একটি ডকুমেন্ট বক্স বের করে লিফটে উঠে পড়ল। লিফটে সে ছাপাইয়ের পোশাক খুলে ফেলল, যার নিচে সে আগে থেকেই ফর্মাল পোশাক পরেছিল। ফ্রন্ট ডেস্কে পৌঁছে সে বলল যে সে আজ থেকে এখানে কাজ শুরু করতে এসেছে। ফ্রন্ট ডেস্কের মহিলা বললেন যে তাদের কাছে কোনো নতুন কর্মচারীর তথ্য নেই। কিন্তু যখন সে কনভেয়ার পাইপ চেক করল, তখন সে নীলের যোগদান সংক্রান্ত নথি এবং ওয়ার্ক আইডি পেয়ে গেল। এরপর সেই মহিলা নিজেই নীলকে সিকিউরিটি দরজা পর্যন্ত নিয়ে গেলেন এবং তার কার্ড দিয়ে দরজা খুলতে সাহায্য করলেন। নীল এমন ভান করল যেন সে তার কাঁধ থেকে সুতো পরিষ্কার করছে, কিন্তু এই অজুহাতে সে চুপচাপ তার আইডি কার্ডটি নিয়ে নিল। সে সেই কার্ড দিয়ে ব্যাংকের ভেতরের দরজা খুলল, দুটি পাসওয়ার্ড দিল এবং ভল্টে পৌঁছে গেল। নীল একটি বাক্স খুলল এবং তাতে অনেক নগদ টাকা ভরে নিল। তারপর সে সোজা ব্যাংকের মূল দরজা দিয়ে বেরিয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু যেই সে বাইরে এলো, দুজন এজেন্ট তার পথ আটকে দিল। তারা নীলের হাত থেকে নগদ টাকায় ভরা বাক্সটি নিয়ে নিল এবং তার গোড়ালিতে আবার ইলেকট্রনিক বেল পরিয়ে দিল। আসলে নীল একজন অত্যন্ত চালাক অপরাধ বিশেষজ্ঞ ছিল, যাকে এফবিআই নিরাপত্তা পরীক্ষা করার জন্য নিয়োগ করেছিল। তার উদ্দেশ্য ছিল দেশের বড় ব্যাংকগুলো নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষা করা। কিন্তু কিছু সময় পর কিছু আসল চোর ঠিক সেইভাবে ব্যাংক চুরি করলো যেভাবে নীল তার পরিকল্পনায় দেখিয়েছিল, এবং তারা ব্যাংকের কিছু লোককে জিম্মি করে ফেললো। জিম্মিদের জীবন বাঁচাতে নীল ব্যাংকের সমস্ত বিদ্যুৎ বন্ধ করে দিল। যখন চোরেরা জিম্মিদের পাহারা ছেড়ে বিদ্যুতের কন্ট্রোল বক্স পরীক্ষা করতে গেল, তখন পিটার চুপচাপ অফিসে ঢুকে মহিলা ক্লার্ককে বাঁচিয়ে নিল। যখন নীল দেখলো যে চোরেরা এখন পালাতে চলেছে, তখন সে তৎক্ষণই তাদের পিছু ছুটল। কিন্তু যখন সে পেছনের দরজা দিয়ে বাইরে বেরোলো, ততক্ষণে চোরেরা উধাও হয়ে গেছিল এবং চারদিকে কেবল নীরবতা ছিল।